ইস্তফাপত্রের কপি সবাইকে দিয়ে দিয়েছেন? ইস্তফাপত্র? কাজী সাহেব ইস্তফা দিচ্ছেন? অভিনন্দন ভাইজান, কাজী সাহেব নিজের ইস্তফার কাগজ জমা দিচ্ছেন। খালিদ খান, এনাকে শো কজের নোটিশ দেওয়া হোক। কিন্তু কেন কাজী সাহেব? আপনারা সবাই নিজেদের মোবাইল টেবিলের উপর রাখুন। এখানে কেউ কারোর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না। বোর্ডের আগের মিটিংয়ে আমাদের বাড়িতে যা কিছু ঘটেছে সেটা বোর্ডের বাইরে মিডিয়া পর্যন্ত পৌঁছলো কি করে, তার এনকোয়ারি হবে। আর যেই দোষী হোক না কেন তার শাস্তি হবে। তাই সবাইকে সাবধান করে দিতে চাইছি, আমাদের মধ্যে কেউ যেন রাজনীতির খেলা না খেলে, নয়তো সে নিজেই নিজের পরিণতির জন্য দায়ী থাকবে। আমার আর আমার পরিবারকে যারা একা ভাবছেন তাদেরকে খুব ভালো করে আমি বুঝিয়ে দিতে চাই যে আমি এই শহরের শেহের কাজী, আর সারা শহরের মানুষ আমাকে সামনে রেখেই নামাজ পড়ে। আমাদের বোর্ডের ফাউন্ডার মেম্বার মোহতারমা শায়েস্তা খাতুন বোর্ড থেকে ইস্তফা দিতে চাইছেন আর নিজের জায়গায় অন্য কাউকে মেম্বারশিপ দিতে চাইছেন। কারোর আপত্তি আছে? কাজী সাহেব, কারোর আপত্তি তো নেই, কিন্তু নতুন মেম্বার কে? শায়েস্তা খাতুন নিজেই ওনার পরিচয় করাবেন। আজকের পর থেকে কাজী ইরফান সিদ্দিকীকে একা ভেবো না, কারণ তার মেয়ে জারা সিদ্দিকী তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমাকে তোমার প্ল্যানিং এ সফল হতে দেব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার মেম্বারশিপ জারা সিদ্দিকীর নামে ট্রান্সফার করছি। জারা সিদ্দিকী, বোর্ডের তরফ থেকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে আপনি শায়েস্তা খাতুনের জায়গায় বোর্ডের মেম্বার। শায়েস্তা খাতুন, আপনি আসতে পারেন। আল্লাহ হাফিজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। রীতি অনুসারে নতুন মেম্বারকে শপথ নিতে হয়, আপনিও নিন। আমি জারা সিদ্দিকী আল্লাহকে সাক্ষী রেখে শপথ করছি যে কোরআন আর হাদিস, বোর্ডের নিয়ম আর ভারতের সংবিধান অনুসারে আমাদের কমিউনিটির ভালোর জন্য কাজ করে যাব, আর একজন নারী হিসেবে নিজের কমিউনিটির মহিলাদের জন্য লড়াই চালিয়ে যাব।
এই শেষ লাইনটা তো শপথ বাক্যে নেই মহতারমা। না থাকলে থাকা উচিত। আরে এই খালেদ মিয়া আবার মোবাইলটা সুইচ অফ করে রেখেছে কেন? আয়েশা, আয়েশা, কাসান, জিনাত, আরে কোথায় তোমরা? আয়েশা, বেগম, আজ আমি খুব আনন্দিত। বুঝতে পারছি, আনন্দ আপনার চোখে মুখে ফুটে উঠছে। তুমি এবার উৎসবের আয়োজন করো। হ্যাঁ, কারণ কাজী হওয়ার পথে আমাদের কবির আজ আরো এক পা এগিয়ে গেছে। এতক্ষণে শরিয়া বোর্ড থেকে কাজী ইরফান সিদ্দিকী ইস্তফা দিয়েও দিয়েছেন। সত্যি সেই দিন আর দূরে নেই যখন এক আব্বু তার নিজের ছেলের পিছনে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়বে। তোমাদের আজ যার যা চাইবার আছে চেয়ে নাও। বল আলিনা, কি চাই তোর? আব্বু, হ্যাঁ বলো। আজ আমি কিছু চাইতে এসেছি। নিশ্চয়ই, বলো কি চাও। আব্বু, আমাকে ছোট যা এনে দিতে হবে। কি? যত তাড়াতাড়ি সম্ভব কবিরের নিকাহ করিয়ে দিন না। হ্যাঁ, সে তো আমি কালই দিতে পারি, আগে মেয়ে খুঁজে আনো। মেয়ে তো আছেই আমাদের চোখের সামনে আব্বু। বেশ, তাহলে তার আব্বু আর আম্মুর সঙ্গে আমরা দেখা করি, কি বলো? ওই মেয়েটির আম্মি আব্বু নেই, শুধু বড় দিদি আছে। বেচারি দুজনেই অনাথ। ও জিনাত, আমরা কি ওই মেয়েটাকে চিনি? হ্যাঁ আম্মি, আপনি আর আব্বু তাকে খুব ভালো করেই চেনেন। এমনকি আপনাদের দুজনের ভালোবাসা তো মেয়েটির কাছে সম্পদ আর অহংকার। দেখো, এটা তোমার বাড়ি, আমরা সবাই তোমার আপন। পরিষ্কার করে বলো, কার কথা বলছো? আমি চাই যে আমার ছোট বোন রুকসার সারা জীবনের জন্য এই বাড়িতে চলে আসুক। জিনাত রুকসারের সাথে কবিরের সাথে দিতে চায়। আমার কোনো আপত্তি নেই। দেখো, যদি কবির রাজি থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। বাহ দিদি বাহ, তোমার তো অস্কার পাওয়া উচিত। কি হলো? মহিলাদের হিতে কথা বলাটা পছন্দ হলো না, নাকি আমার বোর্ড জয়েন করা ভালো লাগেনি? মাশাআল্লাহ, কি ভালো আন্দাজ করেন আপনি। যে মেয়েকে আমি ছোট ছোট বাচ্চাদের পড়ানোর যোগ্যও মনে করি না, সেই মেয়ে আজ আমাদের বোর্ডের লিডার হতে চলেছে। আর এটা আমি দেখতে পারবো না। এই জন্য, শুধুমাত্র এই জন্য ওখান থেকে বেরিয়ে এলাম। নাকি নিজের পরাজয় সহ্য করতে পারলে না, এই জন্যে কি এখান থেকে পালাচ্ছ?
পরাজয় তো খেলা শেষ হওয়ার পরে বোঝা যায় যারা বিবি। আর খেলা এবার তো শুরু হলো। এটাকে খেলা ভাবার ভুল করো না কবির আহমদ, নালে সব দানে পরাস্ত হবে তোমরা। আপনাকে আপনার আব্বার পাশে থাকার জন্য অভিনন্দন। শেষ অবধি জেদি মেয়েটা নিজের আব্বাকে বশ করেই নিল। আমার আম্মি একটা কথা বলে যে বোকারা সবাইকে নিজেদের মতোই ভাবে, ঠিক সেরকমই তুমিও সবাইকে নিজেদের মতনই ভাবো। আচ্ছা, কিন্তু আমার কি, আমি তো শুধু তোমাকে এটাই বলতে চাই যে কাজী ইরফান সিদ্দিকীকে একদমই একা ভাবার ভুল করো না। ওনার মেয়ে আছে ওনার পাশে, আর ওনার মেয়ে কোনো ছেলের থেকে কম না। গুল্লাক নিয়ে এসো বেগম, যারার ওই ছোটবেলার গুল্লাক। আগে একটু জল খাও। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত পকেট মানি দিয়েছি ওকে, পুরোটা নিয়ে চলে এসো। আজও সেই টাকা দিয়ে আমরা সেলিব্রেট করব। আব্বা আমাকে বলার সুযোগ। জীবনে প্রথমবার তোমার মেয়ে আমায় না জিজ্ঞেস করে কোনো কাজ করেছে। তোমার মেয়ে বড় হয়ে গেছে, তোমার মেয়ে শরিয়া বোর্ডের মেম্বার হয়ে গেছে। আজকের পর থেকে যারা সিদ্দিকী আমার সঙ্গে শরিয়া বোর্ডে বসে আমাদের কমিউনিটির হয়ে সিদ্ধান্ত নেবে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। আম্মি, আব্বা কথাটা তো শোনো আমার। বলুন যারা সিদ্দিকী, বলুন আপনি এই সাফল্যের সেলিব্রেশন কোন হোটেলে করতে চান? আব্বা প্লিজ আমার কথাটা শোনো একবার। এত বড় হয়ে গেছিস যে নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছিস। আমি জানতে চাই এসব করার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল আম্মি, প্রয়োজন ছিল। আমি শরিয়া বোর্ড আমার জন্য না, আব্বার জন্য জয়েন করেছি। কিছু লোক আমার আব্বাকে একা মনে করে সফট টার্গেট করে নিয়েছিল। তাদেরকে এটা বলা দরকার ছিল যে আমার আব্বা একা নয়, ওনার মেয়ে আছে ওনার সাথে। আর কাজী ইরফান সিদ্দিকীর মেয়ে কারোর ছেলের থেকে কম নয়। হ্যাঁ, আমি মানছি যে আমি জেনে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি। আর আজকের পর কেউ আমার আব্বার ক্ষতি চাইলে আমি এরকমই সিদ্ধান্ত নেব। রুকসার এসব কি? কি যেন বলছিলে তুমি? আমি তাকে নিকাহ করব, আব্বু যাকে বলবেন। আজকের পর আর বলতে পারবে না, কারণ তোমার আব্বু তোমার জন্য মেয়ে পছন্দ করে নিয়েছেন। আরে এ আবার কি? তোমাকে এত বড় একটা খবর দিলাম, তুমি জানতেই চাইলে না যে মেয়েটাকে? আব্বু কোথায়? উপরে। কেন? আব্বু শেষ সিদ্ধান্ত ওর উপর ছেড়েছেন। পটাতে হবে মৌলবীকে। আব্বু
আমার কবির, আমার কাজী, মুবারক। মুবারক তোমাকে। মুবারক। কি হয়েছে? খবর আমিও পেয়েছি আব্বু। কি খবর? রুকসার আর আমার সম্পর্ককে তুমি সম্মতি দিয়েছো। হ্যাঁ, তবে শেষ সিদ্ধান্ত তো তোমার উপরেই ছেড়েছি, তাই না? দেখো, তুমি যেটা চাইবে ঠিক সেটাই হবে। আমি তো তোমাকে কাজী ইরফান সিদ্দিকী ইস্তফা দেওয়ায় মুবারক জানাচ্ছিলাম। কখন দিলেন উনি ইস্তফা? শরিয়া বোর্ডের মিটিং থেকেই আসছো তো? হ্যাঁ, মাঝখানে এক জায়গায় আটকে গিয়েছিলাম, কিন্তু হয়তো উনি দিয়েছেন ইস্তফা। খালেদ নিজে আমাকে ফোনে মেসেজ করে জানিয়েছে। কি হলো? ওই ইস্তফা শায়েস্তা খাতুন দিয়েছেন। কি? আর খালিদ আঙ্কেলকেও শোকজ করেছে মেসেজ করার জন্য। তাহলে কি হয়েছে মিটিং? যে খেলাটা সেদিন তুমি খেলেছিলে সেটাই কাজী ও তার মেয়ে আজকে আমাদের সঙ্গে খেলেছে। শায়েস্তা খাতুন রেজিগনেশন দিয়েছে, আর কাজীর মেয়ে জারা সিদ্দিকী সেই পদে শপথ নিয়েছে। সেই জারা সিদ্দিকী যে তার ভুল চিন্তাধারা নিয়ে ভাষণ দেয় আর সব সময় লোকজনের সমর্থন আদায় করে নেয়। দেখলে তুমি যে মানুষটির জন্য তুমি নিজের আব্বুর বিরুদ্ধে যেতেও প্রস্তুত ছিলে, কত বড় খেলা খেললো সে। আব্বু, আমার যেমন তোমার খেলাটা পছন্দ হয়নি, তেমনি কাজী আর তার মেয়ের খেলাটাও পছন্দ হয়নি। আমার চোখে যেটা অন্যায় সেটা সব সময় অন্যায়, সব সময়। আর ওই মেয়েটার এভাবে বোর্ডে আসা আমার সব দিক থেকে ভুল মনে হচ্ছে। বসো। দেখো কবির, তুমি নিজের এই সমস্ত ঠিক বা ভুল নিয়ে নিজেই থাকো, আর নিজের আদর্শ মেনেই এই শহরের কাজী হওয়ার চেষ্টা চালিয়ে যাও। কারণ ইরফান সাহেবকে যতদূর চিনি, হয়তো ওনার চালে আমাদের মাত দিয়ে দেবেন, কিন্তু যদি রাজনীতির কথাই বলো, ওই কাজী সাহেব আমার সামনে নেহাতি শিশু। তোমার আম্মুকে বলো তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, একটু বেরোবো আমরা। আব্বু, কোথায় যাবেন? শুধু দেখতে থাকো। মজিদ সাহেব, আপনি এমন কেস তৈরি করুন যাতে এইসব মিডিয়ার লোকেরা যারা শেহবাজ আহমেদের কথায় নাচছে তাদের উচিত শিক্ষা দেওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাজী সাহেব, আমরা তাহলে চলি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আপনার না জানিয়ে আসার কারণটা কি জানতে পারি আমি? মেয়ের আব্বা ছেলের আব্বুকে নিজে থেকে কখনো আমন্ত্রণ জানায় নাকি? তার মানে এটাই কাজী সাহেব যে আমি আপনার মেয়ে জারার জন্য আমার ছেলে কবিরের সম্বন্ধ নিয়ে এসেছি। আসলে আমিও আমার ছেলের জন্য নিজেদেরই সমতুল্য কোনো পরিবার খুঁজছিলাম। আমি চাই যে আপনার মেয়ে জারা আমার কবিরের বেগম হোক। কি জানেন কাজী সাহেব, সত্যি বলতে কি, এই কথাটা আমার মনে আগে অনেকবার এসেছে, কিন্তু প্রত্যেকবার আমি নিজেকে বুঝিয়েছি, এটাই বুঝিয়েছি যে আমার এরকম ভাবা উচিত নয়। আরে কোথায় কাজী সাহেব আর কোথায় আমরা? ওনার স্থান আমাদের থেকে অনেক উপরে, ওনার সম্মান আমাদের থেকে অনেক বেশি। কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল ভেবেছিলাম। আপনি তো অত্যন্ত নীচ প্রকৃতির লোক।
সেদিন যখন গিয়েছিলে খুব রেগেছিলে, তোমাকে ঠিক করে দেখার সুযোগই পাইনি। মাশাআল্লাহ, তুমি তো খুব মিষ্টি দেখতে। আপনিও কি রেগে আছেন? আপনার শহর আমার মেয়ের ছবি খবরের কাগজে ছাপিয়ে দিয়েছেন। আমার শহরের সুখ শান্তি দুটোই কেড়ে নিয়েছেন। এরপরেও কি আমাদের খারাপ লাগার কোনো অধিকার নেই? আপনার রাগ করার পুরো অধিকার আছে। আপনার জায়গায় আমি হলে আমিও রেগেই যেতাম। আমি সবটা তো জানি না, কিন্তু সেটা আপনার স্বভাব হোক বা আমার, আসল কথা হলো যে ওনাদের রাজনীতির ঝামেলার মধ্যে বাড়ির লোককে টানা উচিত নয়।